আজকে আমরা আলোচনা করব আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। ওকে, জেনারেল পেপার থেকে আলোচনা করছি। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, আগের দিন আমরা মেমোরি লেভেলটা আলোচনা করেছি। ওকে, মেমোরি লেভেলটা আলোচনা করেছি। আজকে আলোচনা করব আন্ডারস্ট্যান্ডিং লেভেল। মেমোরি লেভেল আলোচনা হয়ে গেছে এবং মেমোরি লেভেলের সুবিধা অসুবিধা, ঠিক আছে, মেমোরি লেভেলের যেসব প্রক্রিয়াগুলো রয়েছে, কি করে মূল্যায়ন করা হয়, সব কিছু আলোচনা করা হয়ে গেছে। ছাত্রছাত্রীদের ওপর কী প্রভাব পড়ে, ছাত্রছাত্রীরা প্রাইমারি না সেকেন্ডারি, সেসব নিয়ে আলোচনা করা হয়ে গেছে। ওকে, এমএলটিতে অর্থাৎ মেমোরি লেভেল টিচিংয়ে সব কিছু ডিটেলস আলোচনা করা হয়েছে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং ক্লিয়ার হয়েছে সকলে? গুড ইভিনিং। ক্লিয়ার হয়েছে? শুভ সন্ধ্যা সকলকে। সকলে ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ইয়েস, চলুন লিঙ্কটা শেয়ার করে দিন, আমরা ক্লাস শুরু করে দেবো। লিঙ্ক শেয়ার করে দিন, লিঙ্কটা শেয়ার করে দেবেন, লিঙ্ক শেয়ার করে দিন বন্ধু বান্ধবীদের মধ্যে, আমরা ক্লাস শুরু করে দেব। আমরা আগেই বলেছিলাম যে আমাদের লেভেল যেটা রয়েছিল সেটা ছিল 3টি, ঠিক আছে? আমরা আগেই বলেছিলাম, ওকে, আমরা যেটা আগেই বলেছিলাম সেটা সকলে বুঝতে পারছেন যে 3টে লেভেল আমরা পেয়েছিলাম, ঠিক আছে? একটা হচ্ছে মেমোরি লেভেল। ওকে, মেমোরি লেভেল, সকলেই দেখুন, যাদের সমস্যা রয়েছে একটু দেখে নিন যে 3টি লেভেল আমরা কি কি পেয়েছিলাম, ঠিক আছে? লেভেল অফ টিচিংয়ে একটা পেয়েছিলাম মেমোরি লেভেল, ঠিক আছে? তারপরে আমরা পাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং লেভেল, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিং লেভেল। ওকে, অ্যান্ড নেক্সট যেটা আমরা পাবো সেটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল। ক্লিয়ার? রিফ্লেক্টিভ লেভেল, এই 3টে লেভেল আমরা পাই লেভেল অফ টিচিং, ঠিক আছে? তার মধ্যে মেমোরি লেভেল অফ টিচিং আমরা আলোচনা করেছি। ওকে, মেমোরি লেভেল অফ টিচিং ডিটেলসে আলোচনা করা হয়েছে। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, মেমোরি লেভেলে আমরা দেখেছি জাস্ট শুধু সে আইডিয়াটা ক্র্যাম করতে পারে, ঠিক আছে? আইডিয়াটা জানতে পারে, রোট লার্নিং করতে পারে, অর্থাৎ শিক্ষক যা বলবে সেটা মুখস্থ করে আসতে পারবে, কিন্তু কিছু বুঝতে পারবে না। মেমোরি লেভেলে আমরা এইসব দেখেছি, সেখানে শিক্ষকের সব ভূমিকা আছে কিন্তু ছাত্রছাত্রীর কোনো ভূমিকা থাকে না, শিক্ষক যা বলবে সেটাই ছাত্রছাত্রীরা করে, রাইট? মেমোরি লেভেলে যেটা আমরা দেখেছি, বোঝা গেছে? মেমোরি লেভেলের আরও আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে শিক্ষক হচ্ছে প্রাইমারি, ওকে, শিক্ষক হচ্ছে প্রাইমারি, টিচার প্রাইমারি, স্টুডেন্ট হচ্ছে সেকেন্ডারি। তো এইসব ইনফরমেশানগুলো যারা দেখেননি মেমোরি লেভেল অফ টিচিং সেই ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে? ক্লাসটা দেখে নেবেন, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। চলুন, মেমোরি লেভেল অফ টিচিং সকলের ক্লিয়ার হয়েছিল? একবার বলবেন তো। মেমোরি লেভেল অফ টিচিং, ঠিক আছে? মেমোরি লেভেল অফ টিচিং সকলের ক্লিয়ার হয়েছিল? মেমোরি লেভেল অফ টিচিং সকলের ক্লিয়ার হয়েছে? প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম মেমোরি লেভেল অফ টিচিং, সেটা ক্লিয়ার? প্রিয়া, সুবর্ণা, সময়, বৈদ্যনাথ সোরেন, এম খাতুন, প্রিয়া দলুই, ইয়াস, পূর্ণিমা, সরস্বতী, ভুবন চ্যাটার্জি, ছালেমা, যারা লাইভে রয়েছেন বলুন মেমোরি লেভেলটা ক্লিয়ার হয়েছিল? স্টুডেন্ট সেকেন্ডারি, বৈদ্যনাথ সোরেন, ইয়াস 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 ইয়াস, বৈদ্যনাথ সোরেন স্টুডেন্ট সেকেন্ডারি, ইয়াস, স্টুডেন্ট সেকেন্ডারি, একদম। ওকে, চলুন আজকে তাহলে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। ওকে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল। যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, লিখে নেবেন, খাতা কলম রেডি রাখবেন সকলেই, খাতা কলম সকলে রেডি রাখবেন, জাস্ট জিস্ট করে লিখে নেবেন, ঠিক আছে? জাস্ট জিস্ট আকারে লিখে নেবেন, যেটা আমি বলছি সেটা জাস্ট জিস্ট আকারে লিখে নেবেন। ওকে, ইয়াস, চলুন শুরু করি।
আন্ডারস্ট্যান্ডিং লেভেল। প্রথমে জেনে নিতে হবে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মেন প্রপোনেন্ট কে, ঠিক আছে। ইউএলটি আন্ডারস্ট্যান্ডিং লেভেল যেটা রয়েছে সেটার মেন প্রপোনেন্ট হচ্ছে মরিসন, যেটা আমরা আগেই বলেছি। ওকে, মেন প্রপোনেন্ট হচ্ছে মরিসন। চলুন এটা নোট করতে পারেন সকলেই। ওকে, তারপরে কি বলছে, আন্ডারস্ট্যান্ডিং সামথিং মিনস টু পারসিভ দ্য মিনিং, গ্র্যাপস অ্যান্ড আইডিয়া। ওকে, কম্প্রিহেন্ড দ্য মিনিং। ওকে, আন্ডারস্ট্যান্ডিং মানে কি বলছে যে কোনো কিছুর মিনস আপনি কি করতে পারবেন, ওকে, সেটা বুঝতে পারবেন, আপনি তার অর্থ করতে পারবেন, গ্র্যাপস করতে পারবেন, বুঝতে পারবেন, আইডিয়া। ওকে, কম্প্রিহেন্ড দ্য মিনিং, এবং আপনাকে যা বিষয় দেওয়া হবে সেইটা আপনি বুঝতে পারবেন, তার মানেটা করতে পারবেন। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আপনাকে যে বিষয়টি বলা হলো সেই বিষয়টি আপনি বুঝতে পারবেন। একদম পরিষ্কার বাংলায় যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আপনাকে যদি কোনো কিছু বলা হয় বা দেওয়া হয় সেটা আপনি বুঝতে পারবেন, আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। এটা হচ্ছে পরিষ্কার বাংলা ভাষা। ক্লিয়ার? আপনি বুঝতে পারবেন, আইডিয়াটা, কম্প্রিহেন্ডটা আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। নেক্সট কি বলছে দেখুন, বদ্রীনাথ সোরেন লিখছেন জাস্ট মেমোরাইজ ইন দিস লেভেল। ইয়েস বদ্রীনাথ সোরেন, থ্যাংক ইউ। Its insights plus memory as it goes much beyond just the memorizing of facts. Its focus mastery of the object. Yes, এই জায়গাটা দেখুন সকলে। ওকে, এই জায়গাটা দেখুন সকলে, focuses on mastery of the subject। এই জায়গাটা দেখুন। তাহলে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে দেখুন কিসে মাস্টারি করে, সাবজেক্টের উপরে। ক্লিয়ার? তাহলে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যেটা মাস্টারি করা হয় সেটা হচ্ছে সাবজেক্টের উপরে। ক্লিয়ার? নেক্সট দেখুন, দ্য টিচিং অ্যাট দ্য ইউএল আন্ডারস্ট্যান্ডিং লেভেলে ইজ অফ এ হায়ার কোয়ালিটি দ্যান দ্যাট অফ এমএল। অর্থাৎ মেমোরি লেভেল থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে হায়ার কোয়ালিটির কী করা হয়, এডুকেশনটা দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, টিচিংটা দেওয়া হয়। ওকে, it is more thoughtful and useful from the viewpoint of mental ability। yes, এটা তো অবশ্যই থটফুল এবং ইউজফুল, অবশ্যই এটা বলার কিছু নেই, সকলে বুঝতে পারছেন যে মেমোরি লেভেল, ঠিক আছে, মেমোরি লেভেল বা এমএলটি যেটা ছিল তার থেকে অবভিয়াসলি এটা থটফুল এবং ইউজফুল। ওকে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। চলুন নেক্সট, at this level, এই লেভেলে the teacher explains the students about the relationship between facts and principle and teaches them how they can apply the principles। ওকে, এখানে বলছে একজন শিক্ষক কি করবে, কোনো একটি বিষয়, কোনো একটা রিলেশনশিপ ছাত্রদেরকে এক্সপ্লেন করবে। ওকে, এক্সপ্লেন দ্য স্টুডেন্ট। ওকে, কোনো একটা বিষয় টিচার এক্সপ্লেন করবে, বিশ্লেষণ করবে, কাদের কাছে, ছাত্রদের কাছে। ক্লিয়ার হয়েছে? অ্যাট দিস লেভেল, এই লেভেলে। নেক্সট, এমএলটি। ওকে, মেমোরি লেভেল টিচিং ইজ ব্যারিয়ার ইজ নেসেসারি টু বি ক্রস দি লেভেল অফ টিচিং। ইয়েস, ব্যারিয়ার মানে হচ্ছে বাধা, ঠিক আছে, ব্যারিয়ার মানে বোঝায় বাধা। তাহলে বলছে যে ইউএলটি আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং যদি করতে হয় তাহলে অবশ্যই তাকে এমএলটি টিচিং পার করে আসতে হবে। ক্লিয়ার হয়েছে? এমএলটি অর্থাৎ মেমোরি লেভেল টিচিং পার করেই তবে সে আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিংয়ে পৌঁছাবে। ক্লিয়ার হয়েছে? ইয়েস, বুঝতে পেরেছি একদম। চলুন তারপরে, ইট প্রোভাইডস অপরচুনিটিস টু দি স্টুডেন্টস টু ডেভেলপ দ্য ইন্টেলেকচুয়াল বিহেভিয়ার। ইয়েস, ওকে, ইন্টেলেকচুয়াল বিহেভিয়ার অবশ্যই চেঞ্জ হবে, এবং এটা সকলে বুঝতে পারছেন যে প্রত্যেকের বিহেভিয়ার কিন্তু আলাদা আলাদা হয়, ঠিক আছে, এবং এখানে প্রত্যেককে অপরচুনিটি দেওয়া হয়, একটা সুযোগ দেওয়া হয়, ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে যে তাদের ইন্টেলেকচুয়াল যে বিহেভিয়ার আছে সেটা কি হয়, ডেভেলপড হয়। কোথায় ডেভেলপ হচ্ছে? ইউএলটিতে। দেখুন, ক্লিয়ার হচ্ছে? তাহলে এখানে একটা সুযোগ দেওয়া হয় প্রত্যেকটা ছাত্রছাত্রীকে তাদের ইন্টেলেকচুয়াল যে বিহেভিয়ার আছে সেটা উন্নতি করার জন্য। রাইট? ওকে, ইয়েস, বুঝতে পেরেছেন, ধন্যবাদ। তারপরে দেখুন, দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট বোথ হ্যাভ অ্যাক্টিভ রোল ইন দিস লেভেল। একদম ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখুন, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট বোথ হ্যাভ অ্যাক্টিভ রোল ইন দিস লেভেল। তাহলে আগে আমরা কি দেখেছিলাম এমএলটিতে আমরা দেখেছিলাম যে টিচার হচ্ছে প্রাইমারি, ঠিক আছে, টিচার হচ্ছে প্রাইমারি, মেন যা বলবেন, ঠিক আছে, তিনি ছিলেন মেন টিচার। কিন্তু এখানে দেখুন
টিচার অ্যান্ড স্টুডেন্ট বোথ, মানে দুজনেই শিক্ষক এবং ছাত্রছাত্রী তারা উভয় পক্ষই অ্যাক্টিভ রোল ইন দিস লেভেল। তাহলে ইউএলটিতে দুজনেই অ্যাক্টিভ থাকে, শিক্ষক এবং ছাত্রছাত্রী দুজনকেই দুদিক থেকে অ্যাক্টিভ থাকতে হয়। ক্লিয়ার হচ্ছে? নেক্সট, দ্য ইভ্যালুয়েশন সিস্টেম মেইনলি ইনক্লুডস বোথ এসে অ্যান্ড অবজেক্টিভ টাইপ। ওকে, এটা দেখুন, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। ইভ্যালুয়েশন মূল্যায়ন সিস্টেমটা কী করা হয়, মূল্যায়নটা কী করে করা হয়? সিস্টেম ইনক্লুডস বোথ এসে অ্যান্ড অবজেক্টিভ টাইপ কোশ্চেন। কিন্তু মৌখিক যখন আপনার অ্যাকচুয়ালি দেখুন এমএলটি যখন হয়েছিল, এমএলটিতে কিন্তু এটা ছিল না, ঠিক আছে? এমএলটিতে একটু আলাদা ছিল। বলুন তো এমএলটিতে কী ছিল? এমএলটিতে কী কী ছিল বলুন তো? এমএলটিতে কী কী ছিল? এমএলটির মতো না, এখানে টিচার অ্যান্ড স্টুডেন্ট বোথ আর ইম্পর্ট্যান্ট ইন দিস লেভেল। ইয়েস, ইউএলটি টিচার অ্যান্ড স্টুডেন্ট সেন্টার, এক্স্যাক্টলি রাইট, একদম ঠিক। বলুন এমএলটিতে কি সিস্টেম ছিল ইভ্যালুয়েশনের? বলুন সকলেই। এই যে বলছি যে ইভ্যালুয়েশন সিস্টেম ইউএলটিতে এসে, ওকে, অ্যান্ড অবজেক্টিভ টাইপ। কিন্তু এমএলটিতে কি ছিল? সকলে বলবেন এমএলটিতে কি ছিল? পড়িয়েছি রিয়া মন্ডল, ওরাল রিটেন। বলুন সকলে, বলুন সকলে, উত্তর করুন। এমএলটিতে কি ছিল? এমএলটিতে কি ছিল? আগের দিন যারা ক্লাস করেছিল সকলে বলবেন। ওরাল রিটেন এসে টাইপ হবে এমএলটি, ওকে, ইয়েস, অবজেক্টিভ টাইপ। যারা ক্লাস করেছেন উত্তর করার চেষ্টা করুন। এমএলটিতে কি ছিল? এমএলটিতে ইভ্যালুয়েশন যে সিস্টেম সেটা কি ছিল? ওরাল ছিল, ঠিক আছে, আর কি কি ছিল? ওরাল ছিল, রিটেন ছিল, ঠিক আছে, মুখে বলতো, লিখতো, অ্যান্ড কি ছিল? ওরাল এসে টাইপ, ইয়েস, এসে টাইপ ছিল, এসে টাইপ ছিল। এই তিনটে ছিল কোথায়? এমএলটিতে, মেমোরি লেভেল অফ টিচিংয়ে। ক্লিয়ার হয়েছে? ওরাল, রিটেন আর এসে টাইপ, এক্স্যাক্টলি সালেমা খাতুন একদম ঠিক বলেছেন। তাহলে এমএলটিতে ইভ্যালুয়েশন সিস্টেম, মূল্যায়ন সিস্টেম যেটা ছিল সেটা ছিল ওরাল, রিটেন অ্যান্ড এসে টাইপ। ক্লিয়ার? এটা একটু নজরে রাখবেন, সকলকে বলছি এটা একটু নজরে রাখবেন। ইভ্যালুয়েশন সিস্টেমটা অবশ্যই নজরে রাখবেন। ক্লিয়ার হয়েছে? ইয়েস, চলুন, এতটুকু পর্যন্ত বোঝা গেছে সকলের? যে বৈশিষ্ট্যগুলো বলা হলো সেগুলো বোঝা গেছে? এম খাতুন, টিচার সেন্টার্ড ওরাল রিটেন, ওকে ওকে, চলুন, এতদূর বোঝা গেছে? যতদূর বোঝালাম বোঝা গেছে? সময় হাইজা, ওরাল, রিটেন অ্যান্ড এসে টাইপ, ওকে, ইয়েস ইয়েস। সুবর্ণ বসুরা লিখছেন ক্লিয়ার। সকলের ক্লিয়ার হয়েছে? যারা লাইভ রয়েছেন সকলের ক্লিয়ার হয়েছে? যারা লাইভ রয়েছেন ক্লিয়ার হয়েছে? ওকে ওকে, ইয়েস ইয়েস, ওকে, ক্লিয়ার। এরপরে আমরা চলে যাব সুবিধা এবং অসুবিধা, ঠিক আছে? সুবিধা এবং অসুবিধাতে যাওয়ার আগে একটি কথা বলে দিই, ঠিক আছে? যাদের সাবজেক্ট রয়েছে বেঙ্গলি, ঠিক আছে, যাদের সাবজেক্ট বেঙ্গলি রয়েছে, ওকে, তারা যদি মক টেস্ট দিতে চান, ঠিক আছে, মক টেস্ট দিতে চান, ওকে, মক টেস্ট দিতে চান, ওকে, টেলিগ্রামে, ঠিক আছে, এসে নিজের নামটা এন্ট্রি করবেন, টেলিগ্রাম জয়েন করবেন এবং নিজের নামটা এন্ট্রি করবেন এবং বলবেন যে মক টেস্ট দিতে চাই। বাংলার মক টেস্ট আমরা একটা ফ্রিতে নেব, ঠিক আছে, সোমবার বা মঙ্গলবার নেব, মন্ডে অথবা সোমবার, ঠিক আছে, অথবা মঙ্গলবার নেব, ঠিক আছে। যদি কেউ পরীক্ষা দিতে চান কি কি পড়ে আসবেন সেটা একবার দেখে নিন, ঠিক আছে, কি কি পড়ে আসবেন দেখে নিন। কাল মধুমাস, ঠিক আছে, যাদের বাংলা রয়েছে কাল মধুমাস, ওকে, যেতে যেতে, ক্লিয়ার হয়েছে? যেগুলো রয়েছে সবগুলো পড়ে আসেন। ফুল ফুটুক না ফুটুক, ওকে, ফুল ফুটুক না ফুটুক, ওকে, সুভাষের যতগুলো রয়েছে সুভাষ মুখোপাধ্যায় সবগুলোই করে আসতে হবে। ক্লিয়ার হয়েছে? সেগুলো করে আসবেন এবং যে ইন্টারেস্টেড যারা রয়েছেন অবশ্যই আসবেন এবং মৌলিক ধ্বনিটাও করবেন, ঠিক আছে, মৌলিক স্বরধ্বনি,
এবং ধ্বনি শ্রেণীর বিভাগ কী হবে বলে দিচ্ছি। ধ্বনি শ্রেণীর বিভাগ, ওকে, রাধা উপন্যাস, ধ্বনি শ্রেণীর বিভাগ রাধা উপন্যাস, ওকে, এবং রবীন্দ্র ছোট গল্প, রবীন্দ্র ছোট গল্প। যারা বাংলা রয়েছেন, ঠিক আছে, যদি ইচ্ছে হয় মক টেস্ট দিতে তাহলে অবশ্যই টেলিগ্রামে নিজের নামটা এন্ট্রি করবেন, ওকে, একদম ফ্রিতে দিতে পারবেন, নামটা এন্ট্রি করবেন, ওকে, ফ্রিতে দিতে পারবেন, বুঝে গেছে? ওকে, চলুন তাহলে এবার বাকিটা আমরা আলোচনা করে নিই, ঠিক আছে, চলুন। এবার বলছে যে এই যে ইউএলটি আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম, ঠিক আছে, ইউএলটির মেরিটস অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, তাহলে সুবিধা কী কী রয়েছে? আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এই যে রয়েছে, এর সুবিধা কি বলুন তো? সকলেই পারবেন। এর সুবিধাগুলো কী কী দেখুন, 1 নম্বর 2 নম্বর করে করা আছে। তাহলে দেখুন, অ্যাট দিস লেভেল অফ টিচিং স্টুডেন্ট ইউজ দেয়ার থিঙ্কিং ক্যাপাবিলিটিস, ইয়েস, তাদের যে চিন্তন, ঠিক আছে, সেই চিন্তনটাকে কাজে লাগায় অবশ্যই। এই লেভেলে অবশ্যই তাদের চিন্তাটাকে কাজে লাগায়, ওকে। তারপরে বলছে যে নলেজ গেইনড অ্যাট দিস লেভেল ফ্রম দ্য বেসিস অফ আরএলটি, ওকে, ক্লিয়ার? এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। দেখুন, টিচার প্রেজেন্ট সাবজেক্ট ম্যাটার টু দ্য স্টুডেন্ট ইন অ্যান অর্গানাইজড অ্যান্ড সিকোয়েন্সিয়াল ম্যানার। দেখুন বলছে একজন শিক্ষক, ক্লিয়ার, একজন শিক্ষক কী করবে? স্টুডেন্টদের কাছে তার যে সাবজেক্টটা তুলে ধরবে, ঠিক আছে, সাবজেক্টটা যে বোঝাবে সেটা কী করতে হবে? প্রেজেন্ট করবে। দেখুন কী করছে, অর্গানাইজড অ্যান্ড সিকোয়েন্সিয়াল ম্যানার, অর্থাৎ ধাপে ধাপে করবে, 1 2 3 4 এইভাবে সিরিয়াল অনুযায়ী করবে, হঠাৎ করেই করে দেবে না, ঠিক আছে, হঠাৎ করেই 1 থেকে 5 করে দেবে না, সিরিয়াল অনুযায়ী করবে, ঠিক আছে, 1-এর পরে 2, 2-এর পরে 3, তারপরে 4, এইভাবে সে বলছে সিকোয়েন্সিয়াল ম্যাটারে করবে, ওকে। The new knowledge acquired in this level is related to the previously gained knowledge, yes, এখানে যে কথাটা বলছে নিউ নলেজ, নতুন যে জ্ঞানটা আসবে, ঠিক আছে, অ্যাকোয়ার্ড যেটা অর্জন করবে ইন দিস লেভেল রিলেটেড টু দ্য প্রিভিয়াসলি গেইন নলেজ, ইয়েস, এখন যে জ্ঞানটা কোনো স্টুডেন্ট অর্জন করবে, ঠিক আছে, এখন যে জ্ঞানটা কোনো স্টুডেন্ট অর্জন করবে সেটা আগের জ্ঞানের সঙ্গে কী হবে? রিলেটেড হবে। দেখুন, প্রিভিয়াসলি গেইন নলেজ, প্রিভিয়াসলি মানে আগে যে জ্ঞানটা পেয়েছে এবং এখন যে জ্ঞানটা পাচ্ছে না, দুটো জ্ঞানের মধ্যে সম্পর্ক কি? যে আগের জ্ঞানটার সঙ্গে সেটা রিলেটেড থাকবে, ক্লিয়ার হচ্ছে? সিরিয়াল অনুযায়ী, এক্স্যাক্টলি, একদম ঠিক, ক্লিয়ার হচ্ছে? দ্য স্টুডেন্ট ডু নট লার্ন বাই ক্র্যামিং, ওকে, এখানে আগেই বলেছি যে এখানে স্টুডেন্ট, ঠিক আছে, চোখ মুখ বন্ধ করে শোনে না, কখনোই শোনে না, ঠিক আছে, এখানে শিক্ষক যা বলবে তা মুখস্থ করে আসে না, আগেই বলেছি। হিয়ার দে লার্ন বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনফরমেশন অ্যান্ড ফ্যাক্টস অ্যান্ড দেয়ার ইউজ অ্যান্ড পারপাস, ইয়েস, এখানে প্রত্যেকটা ছাত্রছাত্রী কী করে? তাদের যে চিন্তাধারা রয়েছে, তাদের যে বোধ ক্ষমতা রয়েছে, সেই বোধ ক্ষমতা এবং চিন্তাধারা তারা সেটাকে বোঝার চেষ্টা করে, সেটা কখনোই মুখস্থ করে না, বা শিক্ষক যা বলবে সেটাও তারা মেনে নেবে না, সেটাকে নিজের বুদ্ধি, নিজের চিন্তা দিয়ে সেটাকে বিশ্লেষণ করবে, ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হয়েছে? ইয়েস, সকলে ক্লিয়ার হয়েছে? দেখুন, ক্লিয়ার হয়েছে? ওকে, বেঙ্গলি যেটা আমরা মক টেস্ট নেব বলছি, ঠিক আছে, বেঙ্গলি যেটা মক টেস্ট সেটা, ঠিক আছে, মনডে অথবা টিউসডে নেব, ঠিক আছে, আমি জানিয়ে দেওয়া হবে, অবশ্যই কোনো সমস্যা নেই, জানিয়ে দেওয়া হবে। বেঙ্গলির মক টেস্ট মনডে অথবা টিউসডে নেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে, আবার টেলিগ্রামে যারা রয়েছেন তারা জানতে পারবেন, ওকে। তাছাড়া চ্যানেলেও আমরা নোটিফিকেশান দিয়ে দেবো, ইয়েস, ওকে। তারপরে দেখুন, দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল, ঠিক আছে, টিচিং এনাবেলস স্টুডেন্ট টু হ্যাভ কমপ্লিট কমেন্ট ওভার দ্য সাবজেক্ট, এই জায়গাটা ইম্পর্ট্যান্ট রয়েছে, একটু দেখে নেবেন। দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিং enables student to have complete command over subject,
ওকে, under understanding level, a role of teacher is more active. The student at this level are secondary. No cramming encouraged here. Demerits of ULT. ওকে, ডিমেরিটস, এবার অসুবিধা যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে যেটা মনে রাখার, এটা হচ্ছে অসুবিধা, এই দুটো হচ্ছে অসুবিধা। এখানে যেটা মনে রাখা সেটা হচ্ছে যে এখানে কোনো একটি সাবজেক্টের উপরে, ঠিক আছে, কোনো একটি সাবজেক্টের উপর একটা স্টুডেন্টের কি থাকে বলুন তো, কমপ্লিট কমেন্ট থাকে। দেখুন, কমপ্লিট কমেন্ট ওভার দ্য সাবজেক্ট। ওকে, যেমন কোনো একজন স্টুডেন্ট হয়তো বাংলা পড়ছে, বাংলার, ঠিক আছে, বাংলা পড়ছে, বাংলার হয়তো স্বরধ্বনি পড়ছে। ক্লিয়ার? তাহলে কি করবে, সে স্বরধ্বনিটা ঠিকঠাক করে জানবে, একদম পুরোপুরি জানবে, তার নিজের, ঠিক আছে, চিন্তা নিয়ে, তার নিজের বিচার দিয়ে, বুদ্ধি দিয়ে স্বরধ্বনিটায় কি করবে, ঠিকঠাক করে জানবে এবং কমেন্ট করবে। ইয়েস, যে আমি এটা করতে পারি, এটা হচ্ছে গল্প, কমেন্ট। ওকে, মানে স্বরধ্বনিটাকে সে পুরোপুরি আত্মস্থ করার চেষ্টা করবে, এটা হচ্ছে কমপ্লিট কমেন্ট ওভার সাবজেক্ট। ক্লিয়ার হচ্ছে? সাবজেক্ট যে পড়বে সেই সাবজেক্টটাকে সে খুব ভালো করে পড়বে। ক্লিয়ার? এটা হচ্ছে যে কমপ্লিট কমেন্ট ওভার সাবজেক্ট। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? দক্ষতা, এক্স্যাক্টলি, চলুন, দক্ষতা, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? বোঝা যাচ্ছে? যারা লাইভে রয়েছেন রিপ্লাই করবেন, অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন, সবসময় অ্যাক্টিভ থাকুন, ঠিক আছে, সকলকেই বলবো বারবার অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। ঝিমিয়ে লাভ কি? ঝিমিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে, আপনি যতটা পড়বেন ততটাই জানবেন। ঝিমিয়ে থেকে আপনার কি হবে? কিছুই হবে না, কোনো লাভ নেই। অ্যাক্টিভ থাকুন, সবসময় অ্যাক্টিভ থাকুন, ঠিক আছে, কোনো সময় ঝিমিয়ে পড়বেন না। ঝিমিয়ে পড়ে আপনার কোনো লাভ নেই। 100% নিজেকে 100% দিন, পড়াশোনায় নিজেকে 100% দিন, দেখুন রেজাল্টও 100% ঠিকঠাক পাবেন। ঝিমিয়ে থেকে কোনো লাভ নেই, ঠিক আছে, পড়াশোনার মধ্যে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন সবসময়। এবার দেখুন ডিমেরিটস অফ ইউএলটি, অসুবিধাটা কি? অসুবিধা কি দেখুন, অসুবিধাটা কি? অসুবিধা কি? টিচিং অ্যাট দিস লেভেল সাবজেক্ট সেন্টার। ইয়েস, এখানে দেখুন সাবজেক্ট সেন্টার হয়। ক্লিয়ার? মানে এখানে বিষয়বস্তু থাকতে হবে, ঠিক আছে, সাবজেক্টটা থাকতে হবে, অন্য কিছু যদি না থাকে তাহলে কিন্তু এই যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল সেটা অসম্ভব। কি বলছে তারপরে, যে দিস টাইপ অফ টিচিং মাস্টারি অফ এমফাসাইজ। ওকে, এগুলো দরকার নেই, ঠিক আছে, যেটা দরকার সেটা হচ্ছে যে সুবিধাগুলো একবার দেখে নেবেন এবং ক্যারেক্টারিস্টিক যেটা বললাম সেটা দেখে নেবেন, তাহলে হবে। ক্লিয়ার? ডিমেরিটসটা অতটা ইম্পর্টেন্ট নেই। ইয়েস, বোঝা গেছে। অ্যাক্টিভ আছি স্যার, ওকে, সুবর্ণা বসুরা, ইয়েস, অ্যাক্টিভটাই দরকার, অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন, অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। আপনি অ্যাক্টিভ থাকলেই রেজাল্টও অ্যাক্টিভ হয়ে যাবে। 100% অ্যাক্টিভ থাকুন, রেজাল্টও অ্যাক্টিভ থাকবে। ওকে, আর আপনি এখন যদি ঝিমিয়ে পড়েন তাহলে কিন্তু আপনার রেজাল্টও ঝিমিয়ে পড়বে। ক্লিয়ার? দেখা গেল 0.000 অনের জন্য আপনার হলো না, এই জায়গাটা যাতে না হয়, এখন থেকে অ্যাক্টিভ থাকুন যাতে এই 0.001 থেকে ওভার করে, ঠিক আছে, সবসময় +10 বেশি থাকে। ক্লিয়ার? ঝিমিয়ে যাবেন না কেউ, পড়াশোনা করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, পরীক্ষায় পাস করুন। ওকে, আজকে আমরা যেটা পড়লাম সেটা সকলে বুঝতে পেরেছেন যে ইউএলটি পড়লাম।